হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজ রবিবার, এখন রবিবার সকাল, রাহি এখনও ঘুমোচ্ছে, রাহি ওর বাবা। এবার রাহিকে তুলে দেবো, কারণ রাহির তো ড্রয়িং ক্লাস আছে, ওকে তুলে রেডি করাবো, খাওয়াবো, রেডি করাবো, তো একটু টাইম লাগবে। তো দেন ও 10টার সময় ড্রয়িং ক্লাস আছে, এখন টাইম আছে হাতে, ওকে রেডিটা করিয়ে দিই, তারপরে রান্নাবান্না করবো। আজকে রান্নাবান্না একটু কম হবে, আমাদের যেটা হয় মানে একটু বেশি হয়, বাবা একটু সবজি টবজি খায় আর দু রকমের রান্না হয়, তাই জন্য বাবা সম্পূর্ণ আলাদা খায়, রাখতে হয় না আমাদের সাথেই খায়, মানে হালকা ঝাল একটু কাঁচা লঙ্কা দিলে ও খায় ওটা। তো আজকে বাবা দেশে গেছে, কাজে গেছে দেশ বাড়িতে, সেই যে গেছিলাম বিয়েবাড়ি ঘাটাল ওই দিকেই, ওখানেই। তো তার রান্নাটা একটু কম, আমাদের রবিবার মানেই তো মাংস হয়, তো মাংস ভাতই করবো আর কিছু না, তো চটজলদি কিন্তু রান্নাবান্নাটা হয়ে যাবে। আজকে ভাবছি আরও বাড়ির কিছু কাজ থাকলে সেগুলো করে নেবো, হাতে টাইম আছে যেহেতু, তাই তো চলুন রাইটা এখন তুলে রেডিটা করি আগে। এখন খেয়ে নিচ্ছে। সাজুগুজু করে একদম রেডি আর কি। কেন তারপরে কেন চা করছি, গরম গরম চা খাবো, আর সানডে দুধ চা তো হতেই হবে। এই দেখো কত ধরনের বিস্কিট নিয়ে বসেছে, এটা একটা বিস্কিট, এটা একটা বিস্কিট, একটা বিস্কিট, এখন এই বিস্কিটটা খাবো। আমার খুব ভালো লাগে দুধ চার সাথে এত ধরনের এই যে বেকারি বিস্কিটগুলো, এত ভালো লাগে, খুব ভালো লাগে। কার কার ভালো লাগে এবং আর সানডে মানেই তো একটু বিভিন্ন ধরনের বিস্কিট, একটু দুধ চা, ওই তো সানডে এই ধরনের বিস্কুটটা এরকম বিভিন্ন ধরনের বিস্কিট আছে, আমাদের সবাই খুব ভালোবাসে। এখন আমি ওপরে চলে এসেছি আমার রুমে, একটা কাজ করে নেবো। অ্যাকচুয়ালি আজকে তো বললামই সকালে যে রান্নাবান্না একটু কম, আর রাহি যেহেতু এই সময় নেই, তাই ভাবলাম কিছু বাড়ির কাজ করে নিই। আর আমি একটু সবজি কেটে এসেছি, সবজি বলতে মাংসের একটু আলু পেঁয়াজ কেটে এসেছি, আর বাবার একটা সবজি রান্না করে রাখবো রাত্রের জন্যে। আর আমার তো এখন মাংসই হবে, আর ও হাজব্যান্ড যদি মৌরলা মাছ পায় তো মৌরলা মাছ আনলে মা একটু মৌরলা মাছ ভাজা খাবে। মা এমনি মাছ একদম পছন্দ করে না, তাই নয় আজকে মাছ আনা হবে না। এমনি মাছ একদমই পছন্দ করে না, মৌরলা মাছ হলে তবেই একটু খায়, নাহলে কিছু খেতে চায় না। তাহলে মাছ আজকে আনাই হবে না বাড়িতে, যেহেতু কাল অমাবস্যা, তাহলে আজকাল শুধু শুধু ফ্রিজে কেন রাখা হবে, তাই মঙ্গলবার একদম আনা হবে, আজকে চিকেন আনলেই আমাদের কাজ হয়ে যাবে। তাই এখন কী কাজ করবো দেখুন, এই যে ওই যে বিয়েবাড়ি গেছিলাম না, বিয়েবাড়ি গেছিলাম, আমার মানে কোথাও গেলেই না এই মানে মেকআপ বক্স পুরো ঘাড়াঘাড়ি হয়েছে, যখন রেডি হই তখন কীভাবে পুরো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে গেছিলাম। এই জন্য মেকআপ বক্সটা ভাবছি আজ একদম গুছিয়ে নেব, কারণ রাহি থাকলে তো এই কাজগুলো হয় না, তা না এখন করে নেব। আর দেখুন আজকে নতুন বেড কভার আমাদের পাতা হয়েছে, অ্যাকচুয়ালি কাল রাত্রেই পাতা হয়েছে। হাজব্যান্ড বলে রবিবারের কাজটা একটু কমিয়ে রাখি, আমাদের প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হয়। আর এটা কেন দেখাচ্ছি, এটা হচ্ছে নিউ বেড কভার। আর কি হয়েছে, অ্যাকচুয়ালি নিউ বেড কভারটা মানে হঠাৎই ইচ্ছে হলো যে পাতি, তারপর পাতার পর আমার মনে হলো যে এই বেড কভারটা তো পুরী থেকে এনেছি, দেখুন চক্রের মতো, পুরী থেকে কোনো এক বছর আমার যা আমাকে দিয়েছিল, ওই গেছিলাম একসাথে ঘুরতে, তখন দিয়েছিল এই দেখুন চক্র চক্র, কিন্তু কখনো ইউজ করা হয়নি, ফার্স্ট টাইম ইউজ করছি। আর পুরীর বেড কভারগুলো এত ভালো হয়, মানে কালারগুলো অ্যাজ ইট ইজ থাকে, খুব রিজনেবল প্রাইস হয়, যেটা এখানে প্রাইসে অত ভালো পাওয়া যায় না। প্রাইস এমন হয় তেমন কালারও সুন্দর থাকে, আর তার সাথে সাইজ আমার তো এই 6-7 খাটে, দেখুন কী সুন্দর বোঝা যাচ্ছে। আমার কিন্তু সব বেড কভার হয় না, এই দেখুন ওইদিকে গুজো ওইদিকে বেশি হয়ে গেছে। তবে কি এর সেট হয় না, এগুলো কিন্তু এর সেট নয়, পিলো কভার দুটো আমি দোকান থেকে কিনেছিলাম, কিন্তু তিনটে পাইনি, তাই জন্য হয়নি। এবার রাহির ছোটো বালিশ হলে রাহির অন্য একটা ছোটো মাথার বালিশের কভার লাগিয়েছি, তারা বলছে মা তোমাদের একই রকম হলো, আর আমাকে তুমি এরকম দিচ্ছ, ওর ছোটো না, আর এগুলো তো বড় বড়, আমাদের বড় পিলোতে সুন্দর হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন নতুন বেড কভার পাতলে আমি দেখেছি রুমটাই পুরো চেঞ্জ হয়ে যায়, রুমের লুকসটা। আর মানে কোইন্সিডেন্টালি এটা হয়ে গেছে, মানে রথযাত্রা তো আমাদের বৃহস্পতিবার, আর আমরা আজই মানে পেতেছি, মানে ভালো লাগলো ব্যাপারটা, যে রথযাত্রার আগেই সুন্দর রুম সেজে উঠেছে এই পুরীর জিনিসে, এই চক্র চক্র আঁকা, খুব সুন্দর ব্যাপারটা লাগলো আমার কিন্তু। কেমন লাগছে বেড কভারটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি বলবো পুরী গেলে কিন্তু বেড কভারটা মাস্ট কিনবেন, মানে আমরা অনেক বেড কভার ইউজ করেছি এবং পুরীর খুব সুন্দর সুন্দর কোয়ালিটির হয়, তাই বললাম। বক্সটা গুছিয়ে নিই। এই মেকআপ বক্সটা আমার একটা দাদা, আমার জেঠুর ছেলে একটা দাদা, এই রাহির যে 5 বছরের জন্মদিন গেল, যেটা বড় করে হলো, সেই জন্মদিনে কিন্তু রাহিকে গিফট দিয়েছিল, খুব সুন্দর। আমি এটাতে এত হ্যাপি হয়েছি, নাহলে আগে কী হতো, আমি মেকআপ অনেক জায়গায় করে রাখতাম, এখানে এখানে মানে অসুবিধে হতো, এটা কি একটা জায়গার মধ্যে আমার পুরো সুবিধে হলো না, এত মেকআপ। এর মধ্যে আমি লিপস্টিকগুলো সব রাখতে পারি, লিপস্টিকটা এর মধ্যে কোনো মেকআপগুলো, এছাড়া আরেকটাও চেন আছে, তখন এতগুলো চেন, খুব সুন্দর। আমার এটা এত পছন্দ হয়েছে, মানে
এমন একটা জিনিস যেটা আমি খুব ইউজ করছি, ইউজফুল প্রোডাক্ট। এই গিফটটা আমার খুব পছন্দ হয়েছে। এগুলো তো এখন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, মানে মিশো, ফ্লিপকার্ট, যে কোনো আপনারা পেয়ে যাবেন, যে কোনো সাইট থেকে আপনারা অর্ডার করতে পারেন, পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে। তবে খুব সুন্দর হয়েছে, আমি খুব হ্যাপি। নাহলে নিজে থেকে হয়তো কেনা হয়ে উঠতো না। এখন অনেকেই দেখছি এগুলো ইউজ করছে, দেখতে পাচ্ছি। তারাটা দিয়েছে বলে ভালোই হয়েছে, রাইডও হেল্প হয়েছে, আমারও হয়েছে। ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে। আরে কি শেখালো? টব, ও মানে শুধু টব না, টবের উপর একটা ফ্লাওয়ার, একটা প্ল্যান্ট ছিল। আচ্ছা, বাহ, ভালো করেছো তো। এখন এই যে বানাবো ব্রেড, ডিম আর পাউরুটি বানাবো। এই ইয়েলো পেপারের এই পাউরুটিগুলো খেতে খুব ভালো লাগে, মানে চা দিয়ে বাটার টোস্ট বলুন বা ডিম দিয়ে ডিম টোস্ট, দুটোই কিন্তু খেতে ভালো লাগে। তাই বর আনতে বলেছিলাম, এনেছে। এটাই টিফিন হবে সানডেতে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। বা রেডি, হাসবানকে দিয়েছি। আর এটা রাখির জন্য পেঁয়াজ ছাড়া হচ্ছে, পেঁয়াজ লঙ্কা ছাড়া। রাইছো না, ভালো লাগছে? খাচ্ছ? ভালো লাগছে না আমার? চিকেনটা একটু অন্যরকমভাবে করার ইচ্ছে আছে। এই যে আলু ভেজে নিয়েছি, তাতে চিকেনটাও কিন্তু ভেবেছি ফ্রাই করে নেবো, হালকা তেলে ফ্রাই করে নেবো, নুন হলুদ মাখিয়ে যাবে, ফ্রাই করে নিচ্ছি একটু অন্যরকমভাবে। অ্যাকচুয়ালি ইচ্ছে হলো একটু অন্যরকমভাবে খাই, অনেকদিন খাইনি এভাবে। মাঝে মধ্যে আগে করতাম কী হয়, অনেকে যারা যে ব্রয়লার মুরগির গন্ধটা নিতে পারে না, একটু হালকা তেলে যদি নাড়া হয় তাহলে কী হয়, সেই গন্ধটা কেটে যায়, স্মেলটা কেটে যায়। এছাড়া আরেকটা কী হয়, আমি একটা পূজারির কাছ থেকে শিখেছিলাম। আমাদের এখন বাড়িতে কার্তিক পুজো হয়েছিল, তখন পূজারি দেখলাম এরকমভাবে হালকা ফ্রাই করে করেছিল। মানে অনেক মাংস যদি রান্না হয় যাতে না মাংস ভেঙে যায়, তারা কিন্তু এইভাবে করে। অনুষ্ঠান বাড়িতে মাংস কিন্তু এইভাবেই হালকা ফ্রাই করে নেয়, তাহলে কী হয়, চিকেনগুলো আর ভাঙে না। যারা একটু গোটা গোটা মাংস, একটু শক্ত মাংস বাচ্চাটা পছন্দ করে, তাহলে ভাঙবে। এবং চিকেনটা ভেজে তুলে নিয়েছি। এবার তেলে পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে মশলাটা একদম রেডি হয়ে গেছে, চিকেন দিয়ে একটা মাংস ঘাঁটবে না। পাত্র ফুটে গেছে। হলো গরম মশলাটা শেষ হয়ে গেছিলো, দেখুন একদম গরম মশলা গুঁড়ো করে নিলাম। এটাই আমার অনেকদিন চলে যাবে। এর মধ্যে জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোটো এলাচ, দারুচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, একটু গোলমরিচ দিয়েছি। নিয়ে এসেছিলো, একটু গোলমরিচটা কেটে নিলাম, ভাজা করে নেবো। পেঁয়াজ রসুন দিয়ে গোলমরিচ চিকেনটা ফাইনালি একদম কালারটা এসেছে, কি সুন্দর কালারটা এসেছে। পুঁটি মাছ নিয়েছিল, অনেকগুলো নিয়ে এসেছে। মা তো অতটা মাংস ভালোবাসে না, মা এই পুঁটি মাছ ভাজা দিয়ে খাবে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজকের মতো বাই বাই।